নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আজকে একটা আম নিয়ে এসেছে বাজার থেকে। এই যে দেখুন কি সুন্দর হলুদ হলুদ পাকা আম। এই আমের আজকে লস্যি বানাবো। প্রচুর গরম পড়েছে, এই জন্য লস্যি ভাবছি একটু ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে খাওয়া যাক। রান্নার জায়গায় চলে এসেছি। আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এখানে দুটো পাকা আম নিয়েছি কাজু বাদাম, নিয়েছি চিনি, লাগছে বিট লবণ, আর নিয়েছি একটা গ্রেটার। এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিব। কাজু বাদামটা আমি কুচি কুচি করে কেটে নিব। আর লাগবে বরফ, আর লাগবে দই। কাজু বাদামটা আমি এইভাবে বটি দিয়ে কুচি কুচি করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ছুরি থাকে আপনারা ছুরি দিয়ে কুচি কুচি করে নেবেন। আর আমি এরকম একটা 200 গ্রাম প্যাকেট দই নিয়েছি। এই দইটা দিয়ে আজকে আমি করব। সবার আগে এই জন্য আমি কাজু বাদামটা কুচি করে নিচ্ছি। আমি কাজুটা এই যে এইভাবে কুচি করে নিয়েছি। এরপর আমটা আমি গ্রেট করে নিব। তার জন্য আমটাকে আমাকে আগে ছাড়িয়ে নিতে হবে। একটু আমটা শক্ত শক্ত নিয়েছি, পাকা হলে তো ছাড়াতে পারবো না, এই জন্য একটু আমটা শক্ত শক্ত দেখে নিয়েছি। আপনারাও এরকম শক্ত দেখে আমটা নেবেন, যাতে খোসাটা ভালো করে ছাড়ানো যায়। আপনারাও এইভাবে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেবেন আমের। খোসা না ছাড়ালেও হবে, দুদিক দিয়ে কেটে আটিটা গ্রেট করে নিলেও হবে, কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যাতে গ্রেট করতে সুবিধা হবে এই জন্য। একটা আমের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আবারও আমি একটা আমের খোসা ছাড়াতে বসে গেছি। এই যে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন পাকা আম উঠেছে, আর পাকা আমের কিছু করবো না তাই তো হয় না। এই জন্য আপনাদেরকে একটাও আমের রেসিপি এখনো আমার ভিডিওতে দেখানো হয়নি। এই জন্য প্রথম আমি এই আমের লস্যিটা আজকে বানাচ্ছি। পরে একদিন আচার বানিয়ে দেখাবো, সমস্ত উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাবো আমি। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আমাকে যদি না কমেন্ট করেন আমি কি করে বুঝবো যে আমি ভালো করলাম কি খারাপ হয়েছে। আর আপনারা যদি নিত্য নতুন রান্না পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন অবশ্যই কি রান্না আপনারা খেতে চান। আমি আমটাকে ভালো করে এরপর ধুয়ে নিলাম। খোসাটা ছাড়ানোর পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন এরপর আমি আমটা গ্রেট করে নিব। একটা বাটির মধ্যে একটা আম আমি তুলে রাখছি, আর একটা আম আমি এরকম একটা গ্রেটার নিয়েছি। আমি গ্রেটারটাও একটু ভালো করে ধুয়ে নিব যাতে কাঁকর বালি না থাকে। বাইরে বসে করা হয় তো এই জন্য কাঁকর বালি যাতে না থাকে, সেই জন্য আমি ধুয়ে নিলাম ভালো করে। এরপর আমি আমটা গ্রেট করে নিচ্ছি। দেখুন কি সুন্দর হচ্ছে। এটা গ্রেট করে আপনারা মিক্সিতে দিয়ে এর পেস্টটা বানিয়ে নিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে মিক্সি নেই। আপনাদেরকে তো আগে ভিডিওতে বলেছি, কবে নিতেও পারবো জানি না। এই জন্য এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দিয়ে একটা এই যে ডাল ঘুরুনি নিয়েছি, এই ডাল ঘুরুনির সাহায্যে আমি ঘুরিয়ে নিব। এই দেখুন কি ভালো সুন্দর ভাবে আমি গ্রেট করে নিয়েছি। খাবি নাকি? না, রেখে দিলাম, পরে খেয়ে নিবি। এটা অনেকটা তবুও থেকে গেছে। আর একটা আমি গ্রেট করে নিচ্ছি। কিছু করার আগে বলে খাবে, আজকে আমি নিজে দিতেই বলতে খাবেন। আমি যেদিন বলবো সেদিন আমার খেতে হবে। আচ্ছা, লস্যিটা হলে আমি খাবো। আচ্ছা, আচ্ছা আমরা খেয়েছিলাম। হ্যাঁ, সেটা আম পোড়ার করেছিলাম। আম পোড়া শরবত দেখিয়েছি, কিন্তু পাকা আমের এই প্রথম লস্যি বানাচ্ছি। এই যে গ্রেটটা করেছি এটাই খেতে এটা আমার জিভে জল চলে এসেছে। তাহলে এটা খাবি না কেন? পরে আমের কাতটা আমি বের করে নিয়েছি, আপনাদেরকে তো দেখালাম। এরপর নিয়েছি 200 গ্রাম দই। দইটা আমি এর মধ্যে মিশিয়ে দিব।
পুরো দইটা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব কাজু বাদাম, এরপর দিয়ে দিব বিট লবণ, 1 চামচ মতন আমি বিট লবণ দিলাম। এরপর দিয়ে দিব মাপ অনুযায়ী, আপনারা চিনিটা যে যেরকম খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আমি একটা এরকম 4 চামচ নিয়েছি, এই যে চামচটা, এই চামচের আমি 3 চামচ, 4 চামচ, 5 চামচ, 6 চামচ, 7 চামচ নিলাম। আম তো এমনিতেই মিষ্টি, এই জন্য 7 চামচ নিয়েছি, দইটা দিয়েছি বলে 7 চামচ আমি এখানে চিনি ব্যবহার করলাম। আপনারা যেরকম মাপ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এরপর আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা ডাল ঘুরুনি নিয়েছি, এই যে এই ঘুরুনির সাহায্যে আমি এরকম ফেটিয়ে নিব আমটাকে। মিক্সিতে করলে ভালো হতো, মিক্সি নেই বলে এটার সাহায্যে আমাকে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি 1 বাটি জল দিয়ে দিলাম। বরফও নিয়েছি, বরফটা আমি সবার শেষে দেব। এরকম একটা আমি বরফের কিউব বসিয়েছিলাম, এই কিউবটা আমি নিয়েছি। এরপর আমি ভালো করে এরকম আবারও একটু ঘেঁটে নিচ্ছি। দেখুন কি সুন্দর মিশে গেল, দারুণ হয়েছে দেখতে। দেখতে দারুণ হয়েছে মানে খেতেও নিশ্চয়ই দারুণ হবে। এরপর বরফের কিউব একটা দিয়ে দিব। দেখ, আম দিলাম তখন খেলি না, কিন্তু বরফটা খাওয়ার বেলা আগে। শুধু বরফ খাবে বাড়িতে, শুধু বরফ আর আইসক্রিম আপনাদেরকে দেখানো হয়নি। একদিন শুধু কুলফির আইসক্রিম দেখিয়েছিলাম, বাড়িতে অনেকবার আইসক্রিম বসিয়ে খাওয়ানো হয়েছে, কিন্তু ভিডিওতে দেখানো হয়নি। শুধু বরফই খাবে, গরমের সময় ঠান্ডা ঠান্ডা খেতে ভালোও লাগে যদিও। দেখুন বরফটা দিয়ে দিয়েছি, আরো একটু বেশি হয়ে গেল বরফটা দিতে, দারুণ হবে এরপর। দেখুন কতটা আমি ফেটিয়ে একদম কতটা করে নিয়েছি, আর ভালোভাবে মিশেও গেছে সমস্ত কিছু। একদম রেডি হয়ে গেছে আজকে আমার আমের লস্যি। এরপর একটু খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। একটা বাটি নিয়েছি, বাটির সাহায্যে আমি তুলে নিব। আপনারা চাইলে আরো একটু জল দিয়ে পাতলাও করতে পারেন, তবে আমি একটু ঘন ঘনই করলাম। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দেখেই মন ভরে যাবে। বাড়িতে যদি দুটো আম থাকে নিয়ে আসা হয়, তাহলে বাড়িতে অনায়াসে 5-6 জন ভালোভাবে খেতেই পারবে, সবাই মজা করে খাওয়া যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিব বরফ। বরফ দিয়ে দিলাম সবগুলোর মধ্যে, আরো দুটো থেকে গেছে বরফ। ভাই দুটো আমি খাবো। থেকে গেছে, দেখ এখনো আরো দুটো থেকে গেছে। সবগুলো এতে দুটো করে আমি দিয়ে দিলাম। এরপর খেয়ে দেখবো যে কেমন হয়েছে। এরপর করেছি একটা, খেয়ে দেখছি কেমন হয়েছে। অসাধারণ, এক কথায় বলতে গেলে অসাধারণ। কাজু বাদামটা মুখে পড়ছে আর কি দারুণ লাগছে, বরফের টুকরো, ঠান্ডা ঠান্ডা। প্রাণ জুড়িয়ে গেল। সবাই মিলে বাড়িতে খাবে, আমার ছেলেও খাবে। আমার ছেলে ক্যামেরাটা ধরেছে, এই জন্য আসতে পারছে না। দারুণ হয়েছে, আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন। এখন তো আমের সিজনে বাজারে প্রচুর আম পাওয়া যায়,
আপনারা যে কোনো আম দিয়ে লস্যি বানিয়ে খাবেন, বেশি কিছু লাগে না সামগ্রী, এই দই হলেই হয়ে যাবে। দই, আম, চিনি, কাজু বাদাম হলেই হয়ে যাবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন, বাড়ির সবাই খুশি হয়ে যাবে, বলবে যে আবারও একবার লস্যি করে খাওয়াও। এতই ভালো লাগছে যে খেতে খেতেই কথা বলছি। আর এরকম ভাবে আপনারা আর যদি ভালো লাগে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আপনারা গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।